150 বাইক একসাথে রাইড করা, তাও আবার 300 ফিটের মতো রাস্তায়। তারপর সুন্দর একটি জায়গায় ব্রেকফাস্ট, এরপর র্যাফেল ড্রতে হেলমেট জেতা। হ্যাঁ, এটাই মর্নিং ব্রেকফাস্ট রাইড। বাইক বিডি এই প্রোগ্রামটি আয়োজন করেছে। আপনারা তো অবশ্যই বাইক বিডিকে চিনবেন। সো দেরি না করে রাইড শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাইক বিডি ব্রেকফাস্ট রাইডে। অর্থাৎ আমার পিছে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ বাইক। আমরা সবগুলা বাইক এখন আছি সংসদ ভবনের সামনে, সংসদ ভবনের অপোজিটে আর কি। এখান থেকে আমরা রওনা দিব, যাব 300 ফিট। এই প্রোগ্রামটা অর্গানাইজ করতেছে বাইক বিডি। সো আমরা এখন এখান থেকে রওনা দিব 300 ফিটের উদ্দেশ্যে। ওকে, লেটস গো। আমাদের যাত্রা শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। প্রথমে আমরা সারিবদ্ধভাবে বাইক সিরিয়াল করি, তারপরে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেয়া হয়। সিরিয়ালটা মেইনটেইন করি। আপনাদের ড্রোন আছে বা এমনি ফুটেজগুলো খুব সুন্দর আছে, আপনারা দেখতে পাবেন। এই রাইডটা থাকবে না, কিন্তু রাইডের স্মৃতিগুলো থাকবে। এরপরে সবাই মিলে একটি গ্রুপ ছবি তুলি এন্ড আমাদের রাইড স্টার্ট করি। আমরা এখন আছি 300 ফিটের রাস্তা। এই রাস্তা দিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে আমার সামনে পেছনে ডাইনে বামে সব জায়গায় মোটামুটি মানুষজনে ভরপুর। শুধু মানুষজনই না, বাইকও আছে সাথে। যাই হোক, আমরা 300 ফিটের রাস্তায় ঢুকে পড়ছি। তো এখন আমরা যাব সামনের একটা রেস্টুরেন্টে। লেডিস ক্লাব বললো আর কি, অ্যানাউন্সমেন্ট দিল। লেডিস ক্লাব আছে না, তার অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটাতে আমরা নাস্তা করব। তো যাই হোক, এখন আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা যে এই প্রোগ্রামটা বা আমরা যে যাচ্ছি সবাই মিলে একসাথে রাইড দিতে যাচ্ছি। এটার এক্সপিরিয়েন্সটা আসলেই অসাধারণ। আপনার সামনে পেছনে ডানে বামে সারিবদ্ধভাবে সবাই লাইন দিয়ে সামনের দিকে যাচ্ছে। এটা খুবই মজার একটা বিষয়। আপনি যদি না আসেন বা না রাইড দেন তাহলে আপনি বুঝবেন না। আসলে আমরা টাইম পাই না, আমরা না শুধু মোস্ট অফ দ্য বাইকার, তারা আসলে টাইম পায় না এভাবে বের হওয়ার, যে বের হবে তারপর সবাই মিলে একসাথে রাইড দিবে। বাট এই সুযোগটা করে দিয়েছে আমাদের বাইক বিডি। বাইক বিডিকে আসলে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। অলমোস্ট 120 থেকে 130টা বা এরও বেশি বাইক মেবি আছে। বাইক বিডি এরকম একটা আয়োজন করবে, এটা আমাকে জানাইছে বাঁধন ভাই। বাঁধন ভাই আমাকে বলে যে রেজিস্ট্রেশন কর, তাইলে যাইতে পারবি। আর বাঁধন ভাই বাইক বিডিতে আছে অনেকদিন ধরেই, আপনারা হয়তো সবাই চিনেন বাঁধন রয়। তো যাই হোক, তার সেই মূলত আমাকে এখানে নিয়ে আসে। তো যাই হোক, আমি আই এম গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ ভাই, আমাকে এরকম একটা এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দেওয়ার জন্য। আর অলসো থ্যাঙ্কস বাইক বিডি। ফাইনালি আমরা ম্যাঙ্গো রেস্টুরেন্টে চলে আসি। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হয়। ওকে, আমরা চলে আসছি ম্যাঙ্গো রেস্টুরেন্টে। আসার পরেই ওয়েলকাম ড্রিঙ্কস দিছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা জোস। এরপর হালকা পাতলা একটু রেস্ট নেওয়া হয়, তারপর সবার সাথে একটু আড্ডা দিই। এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। এক কথায় ব্রেকফাস্টটা ছিল অসাধারণের উপর 3 ধাপ। খুবই সুন্দর একটা পরিবেশে খুবই সুন্দর একটা খাবার, দ্যাটস অ্যামেজিং। এরপর র্যাফেল ড্রয়ের জন্য টিকিট ড্রপ করি, এরপর আবার একটা গ্রুপ ছবি তুলি। সামনে আরো বড় কিছু আশা করি সবাই তোমাদের কাছ থেকে। আমি কারো পক্ষে না, কারো বিপক্ষে না। আমি কোনো মতবাদের পক্ষে না, কোনো বিপক্ষে না। এরপর সামান্য কিছু সময় মত বিনিময় হয়। বিভিন্ন বাইকাররা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, যেগুলো শুনতে খুবই ভালো লাগতেছিল। আমি শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশে অনেক ব্র্যান্ড, বাইকের ব্র্যান্ড, লুবের ব্র্যান্ড,
টায়ার ব্র্যান্ড, অনেক নাম করা প্রতিষ্ঠান আছে। একটা তো নাম করা মানে কি লিডিং টায়ার ব্র্যান্ড আছে বাংলাদেশে। বক্তব্য শুনতে শুনতে টায়ার্ড হয়ে আমি এরকম আরাম করতেছিলাম। এরপর ফাইনালি র্যাফেল ড্রয়ের পালা। অনেকেই প্রাইজ জিতলো, আমার কপালে কোনো প্রাইজ ছিল না, কজ আমার ভাগ্য খুবই মন্দ। প্লিজ জোজো প্রান্ত ভাই একটু আসেন, আমরা ওর জন্য একটা ছোট হেলমেট দিলাম, ঠিক আছে? আমি ওকে নিয়ে বলি, হ্যালো সবাইকে। আমার ছেলের আমার বাইকের প্রতি পজিটিভনেস আমার থেকে অনেক বেশি। ওর বাবাকে নিয়ে যাও, কোনো সমস্যা নেই, বাবার বাইকে হাত দেওয়া যাবে না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাস্ট এমডি লিওন। লিওন কে আছে? ভাইয়ের ফোনের লাস্ট নাম্বারটা 90। এটা হাততালি হবে ভাইয়ের জন্য। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের আজকের এই সকালের ব্রেকফাস্ট রাইডটা আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য। ইনশাআল্লাহ সামনে এরকম আরো প্রোগ্রাম হবে, আপনারা সাথে থাকলে আমাদের পক্ষে সবকিছু পসিবল। আজকের ব্রেকফাস্ট রাইড এ পর্যন্তই। সো সব মিলে ভালো ছিল আসলে রাইডটা। থ্যাঙ্কস বাইক বিডি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন, সাইনিং আউট।